আজকে আমি পাকা আমের ভীষণ মজার একটা জুস করে দেখাবো। এই গরমের মধ্যে এই জুসটা খেতে এত বেশি মজার লাগে, আর এটা করা কিন্তু খুবই সহজ। এর জন্য কিন্তু ভালো পাকা আম নিতে হবে। তো প্রথমে আমি আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটাকে ছিলে নিব। এখানে আমি 1 গ্লাস করব, 1 গ্লাসের জন্য কিন্তু একটা আম লাগবে। আর আমটা যত বেশি ভালো পাকা আর মিষ্টি হবে, এই জুসটা কিন্তু খেতে তত বেশি মজার। তো এরপর এরপর আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এই জুসটা কিন্তু আমি হাত দিয়ে চটকেই করি, ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু অতটা মজা হয় না। তারপর এর ভিতরে যে আঁশটা ছিল ওইটাকে আমি হাত দিয়ে এভাবে করে একটু উঠিয়ে ফেলে দিব, কারণ এটা শরবতের মধ্যে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তো আমি আমার মতো করে দিলাম চিনিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পানি। এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু জুসটা খেতে বেশি ভালো লাগে। এরপরে চিনিটাকে গলানো পর্যন্ত এটাকে একটু ঘুটে নিব, তারপরে আমি একটা গ্লাসের মধ্যে এই তো জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আজকে আমি পাকা আমের ভীষণ মজার একটা জুস করে দেখাবো। এই গরমের মধ্যে এই জুসটা খেতে এত বেশি মজার লাগে, আর এটা করা কিন্তু খুবই সহজ। এর জন্য কিন্তু ভালো পাকা আম নিতে হবে। তো প্রথমে আমি আমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটাকে ছিলে নিব। এখানে আমি 1 গ্লাস করব, 1 গ্লাসের জন্য কিন্তু একটা আম লাগবে। আর আমটা যত বেশি ভালো পাকা আর মিষ্টি হবে, এই জুসটা কিন্তু খেতে তত বেশি মজার। তো এরপর আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এই জুসটা কিন্তু আমি হাত দিয়ে চটকেই করি, ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু অতটা মজা হয় না। তারপর এর ভিতরে যে আঁশটা ছিল ওইটাকে আমি হাত দিয়ে এভাবে করে একটু উঠিয়ে ফেলে দিব, কারণ এটা শরবতের মধ্যে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তো আমি আমার মতো করে দিলাম চিনিটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পানি। এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানিটা দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা কিন্তু জুসটা খেতে বেশি ভালো লাগে। এরপরে চিনিটাকে গলানো পর্যন্ত এটাকে একটু ঘুটে নিব, তারপরে আমি একটা গ্লাসের মধ্যে এই তো জুসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে